যুবক মালিককে ডাকতে পারে, আল্লাহ, দুনিয়ার মধ্যে আমার অনেক আত্মীয় স্বজন আছে, দুনিয়ার মধ্যে তারা আমার কত কিছুই না পূরণ করেছে, কত কিছু হয়ে গেছে, তারপরেও তারা আমার পাশে থাকছে। ও মালিক, আমি একটা নেক নিয়ে আসতে পারলে আপনি আমাকে তো জান্নাত দিবেন। রব্বে করিম ডাক দে বলে, বান্দা, যদি তুই একটি নেক নিয়ে আসতে পারোস আমি আল্লাহ তোকে জান্নাতে দিয়ে দিব। সেই যুবকটি রব্বে কারিমের দরবার থেকে চলে আসবে, রব্বে কারিমের দরবার থেকে ফিরে এসে সর্বপ্রথম তার কলিজার টুকরা বড় ভাইয়ের দরবারে যাবে। বড় ভাইকে খুঁজে বের করে বড় ভাইকে বলবে, ভাই, দুনিয়ার মধ্যে আমরা অপরের জানছিলাম, আমাদের সুখ এক সুখ ছিল, আমাদের দুজনের দুঃখটাও আমাদের একজন লোক করতাম। দুনিয়ার মধ্যে যত হাজত হইতো তুমি পূরণ করতাম, যখন কেউ আমার উপর প্রহার করত তুমি তার উপর পাল্টা প্রহার করতে রে ভাই। তোমার এই ভাই আজ এমন এক মামলায় ফাইসা গেছে রে, ওই রব্বে কারিম আল্লাহ ডাক দিয়ে বলছে, রে গোলাম, যদি তুমি একটা নেক নিয়ে আসতে পারো আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব। ও কলিজার টুকরা ভাই, আমাকে একটি নেক আমল দাও, আমি জান্নাতে চলে যাই। দুনিয়ার মধ্যে যাদের জন্য এত ব্যস্ততা দেখান রে ভাই, সেই আমাদের ময়দানে কলিজার টুকরা ভাই ডাক জ্বলবে, রে ভাই, আমি তোমাকে নেক আমল দিতে পারবো না, তোমাকে যদি একটি নেক আমল দিয়ে দেই তাহলে আমার কি অবস্থা হবে আমার জানা নাই, কারণ আমার এখনো হিসাব দেওয়া বাকি আছে। যুবকটা হয়রান হয়ে গেছে, এত দুনিয়ার মধ্যে এত মোহাব্বত করেছে, এত ভালোবাসছে, সেই ভাই আজ একটা নেক আমল দিতে অস্বীকার করে বসলো। সেই যুবকটা তার ভাইয়ের কাছ থেকে নৈরাশ হয়ে বাবার কাছে চলে যাবে, বাবার কাছে দৌড়িয়া যা বলবে, রে বাবা, দুনিয়ার মধ্যে তুমি বলছো তোরা দুজন আমার চোখের মনি, তুই আমার চোখের আলো, যখন আমার কোনো অসুবিধা হয়েছে, কোনো কিছুর প্রয়োজন হয়েছে, তখন বাবা তোমাকে বলছি, তুমি তা পূরণ করে দিয়েছো। যখন কেউ আমাকে প্রহার করত তুমি আমাকে বুঝাতাম, আমাকে সান্ত্বনা দিতাম। দুনিয়ার মধ্যে এত কিছু করছো, আজ তোমার কাছে একটা জিনিস চাওয়া রে বাবা, তোমার কাছে একটা জিনিস চাই, বেশি না, শুধুমাত্র তুমি আমাকে একটা নেক আমল দিবা। আল্লাহ বলছে যদি একটা নেক আমল নিয়ে যেতে পারি আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবে। সেই সময়ের মধ্যে সেই কলিজার টুকরা পিতা, যিনি সারাটা জীবন মাথার গাম পায়ে ফেরিয়া উপার্জন করিয়া তোমাকে আমাকে খাওয়াইছে,
সেই বাবাও কাল কিয়ামতের ময়দানে নেক দিতে অস্বীকার করে বসবে রে গোলাম। যুবকটার হয়রানি পেরেশানি আরো বেড়ে যাবে। যুবকের হয়রান পেরেশানি বেড়ে গেল। ভাই নেক আমল দিল না, বাবাও নেক আমল দিল না রে গোলাম। এরপরে বাবা এবং ভাইয়ের কাছ থেকে যখন নৈরাশ হয়ে গেল, দরপারিয়া তখন তার কলেজার টুকরা বোনের কাছে চলে গেল। বোনকে ডাকতে বলবে রে বোন, দুনিয়ার মধ্যে তুমি বলছো আমার ভাই হলো বীর, আমার ভাই বাহাদুর, দুনিয়ার মধ্যে আমাকে নিয়ে কতই না গর্ব করছো। ও বোন, তোমার দরবারে বেশি কিছু চাই না, শুধুমাত্র আমাকে একটি নেক আমল দিয়ে দাও। সেই সময়ের মধ্যে তার কলিজার টুকরা বোন ডাকতে বলবে রে ভাই, দুনিয়ার মধ্যে যা বলছি দুনিয়া চলে গেছে, কিয়ামতের ময়দানে এখন আমি তোমাকে নেকের আমল দিতে পারবো না, আমি তোমাকে নেক আমল দিতে পারবো না, শুধুমাত্র একটা নেক আমল, বেশি চাই না, শুধুমাত্র একটা নেক আমল দাও। তারপরে বোন ডাক দিয়ে বলবে রে ভাই, আমি তোমাকে একটা নেক আমল দিতে পারবো না। যুবকটার হয়রান পেরেশানি আরো বেড়ে গেল। ভাই নেক আমল দিল না, বাবাও নেক আমল দিল না, বোনেও নেক আমল দিল না। তখন যুবকটা হয়রান পেরেশানি হইয়া এমন একজন লোকের কাছে যায় যাকে নিয়ে সারাটা জীবন থাকে, যারা বাপ দূর করার জন্য এত পরিশ্রম করে, এত কষ্ট করে, এই জমিন ত্যাগ করে অন্য জমিনে যাই উপার্জন করিয়া তারপরে তাদেরকে টাকা পাঠায়। ওই পান প্রিয়া স্ত্রীর কাছে যা বলবে স্বামী, স্ত্রীকে ডাক দিয়ে বলবে স্ত্রী, দুনিয়ার মধ্যে কত নামল করছো দেখছি, আমি অলসতা করে নামাজ রোজা আদায় করছি কম, কিন্তু তুমি তো অনেক নেক আমল অর্জন করছো, নামাজ রোজা অনেক করছো। وأبيه وصاحبته وبنيه. وقال تعالى إن الذين اتقوا إذا مسهم طائف من الشيطان تذكروا فإذا هم مبصرون. وقال النبي صلى الله عليه وسلم إنما القبر روزة من رياض الجنة أو حفرة من حفر النار. وقال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو آبر سبيل. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا
عليه وسلموا تسليما درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت الغفور الرحيم दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा सिद्दीक को तेरा नाम से इस्लाम रहेगा सिद्दीक को तेरा नाम से इस्लाम रहेगा दुनिया ये अदालत में तेरा नाम रहेगा दुनिया ये अदालत में तेरा नाम रहेगा फारूक को तेरा नाम से इस्लाम रहेगा फारूक को तेरा नाम से इस्लाम रहेगा दुनिया ये सखावत में तेरा नाम रहेगा दुनिया ये सखावत में तेरा नाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा हैदार तेरा नाम से इस्लाम रहेगा हैदार तेरा नाम से इस्लाम रहेगा दुनिया ये मुअद्दिन में तेरा नाम रहेगा दुनिया ये मुअद्दिन में तेरा नाम रहेगा बेलाल तेरा नाम से इस्लाम रहेगा बेलाल तेरा नाम से इस्लाम रहेगा अल्हम्दुलिल्लाह সিংহরাগী উত্তরপাড়া প্রবাসীদের উদ্যোগে এবং মৃত ব্যক্তিদের রূহের মাগফিরার কামনায় প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা ইসমাইল হোসেন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি
এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কুরআন, হাফেজ হযরত মাওলানা হাবিবুর রহমান নগরপুরি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, মুহতামিম তালিমুল কুরআন মাদ্রাসা সাভার ঢাকা। উক্ত ওয়াজ মাহফিলের দ্বিতীয় মেহমান, সুমধুর কণ্ঠ ও তরুণ আলোচক হযরত মাওলানা ওমর ফারুক মুজাহিদি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, ইমাম ও খতিব বড় কাচিনিয়া কেন্দ্রীয় জামে মসজিদ কালিহাতি টাঙ্গাইল। আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত ঝাই ঝামেলা থেকে মুক্ত রেখে এমন এক গুরুত্বপূর্ণ মজলিসে আসার বসার এবং কিছু কথা বলার এবং শোনার মতো তৌফিক এনায়েত করলেন। ওই রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি। সকলের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করেন, সকলেই বলে আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম ওই মানবের প্রতি যিনি হলেন নবীদের নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, উম্মতের কান্ডারি দিশারি নবী, নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সংক্ষিপ্ত দুরূদ সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার এত বড় নিয়ামত পাইয়া প্রবাসীরা ভাই যারা প্রবাসী আছে তারা ইচ্ছা করলে এই মাহফিল না দিয়ে কোরআন হাদিসের কথা বলার সুযোগ না দিয়ে যদি নাচ গানের ব্যবস্থা করত তাহলে আল্লাহ তাআলা তাদের ক্ষমা করতেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রবাসী ভাইদের অন্তরে আল্লাহ তাআলার ভয় ঢুকে দিয়েছেন বিদায় তারা নাচ গানের অনুষ্ঠান না করে কোরআন এবং হাদিসের অনুষ্ঠান করেছে। এজন্য তাদেরকে অন্তরস্থল থেকে মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা এত বড় নিয়ামত দিয়েছে আমাদেরকে, এই নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলার নিয়ামতে পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করছি। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জন্য কি আছে, যারা নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে, যারা মালিকের শুকরগুজার হয়, রব্বে কারীম বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। দুনিয়ার মধ্যে থেকে নাজ নিয়ামত ভোগ করিয়াম, আমার দেওয়া নিয়ামত ভোগ করিয়াম, যদি তোমরা আমার নিয়ামতের শুকরগুজার হও রে বান্দা, আমি আল্লাহ তোমার নিয়ামতটাকে বাড়াইয়া দেই। আর যারা আমার নিয়ামত ভোগ করিয়া আমার নিয়ামতের শুকরগুজার হয় না, আমি আল্লাহ
বান্দার নিয়ামতটাকে সিনাইয়া নে, শুধু সিনাইয়াই নেই না, বরং কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি। এজন্য আমরা এখনো যারা মালিকের নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরগুজার হই নাই, তারা আবার শুকর গুজার করি আল্লাহ রব্বে তাআলার দরবারে সকলে আবার বলি আলহামদুলিল্লাহ। আমি কোরআনুল কারীমের 30 নম্বর পারা থেকে সূরাতুল আবাসা, এই সূরা থেকে 3টি আয়াত তেলাওয়াত করেছি এবং পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিস থেকে দুখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো ইনশাআল্লাহ ইহার উপর কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। রব্বে কারীম এই আয়াতের মধ্যে ডাক দেয়া বলেন, কিয়ামতের ময়দানে বাবা ছেলেকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। দুনিয়ার মধ্যে ব্যস্ততা, এত ব্যস্ততা থাকি যে মালিকের যেই হুকুম আমাদের উপর দিয়েছে মালিক, সেই হুকুম আমরা পালন করি না, বরং এই দুনিয়ার নাজ নিয়ামতে আমরা মগ্ন থাকি। কিন্তু মালিক বলেন কাল কিয়ামতের ময়দানে এমন একটা যুবককে দাঁড় করাইবেন যার নেক আমল এবং কবিরা গুনাহগুলো সমান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দা যদি কোনো জায়গা থেকে একটি নেক আমল নিয়ে আসতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাকে আমার রহমান নামের উসিলা করে জান্নাতে প্রবেশ করিয়ে দেব। কাল কিয়ামতের ময়দানে মালিক আমার আপনার সমবয়সী এক যুবককে দাঁড় করাইবেন, যে যুবকের নেকির আমল এবং কবিরা গুনাহগুলো সমান হয়ে যাবে। রব্বে কারীম সেই সময়ের মধ্যে যুবককে ডাক দিয়ে বলবেন, যুবক যদি তুমি একটি নেক আমল নিয়ে আসতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব। যুবক মালিককে ডাকতে পারে, আল্লাহ দুনিয়ার মধ্যে আমার অনেক আত্মীয় স্বজন আছে, দুনিয়ার মধ্যে তারা আমার কত কিছুই না পূরণ করেছে, কত কিছু হয়ে গেছে, তারপরেও তারা আমার পাশে থাকছে। ও মালিক, আমি একটা নেক নিয়ে আসতে পারলে আপনি আমাকে তো জান্নাত দিবেন। রব্বে কারীম ডাক দিয়ে বলে, বান্দা যদি তুই একটি নেক নিয়ে আসতে পারো, আমি আল্লাহ তোকে জান্নাতে দিয়ে দিব। সেই যুবকটি রব্বে কারীমের দরবার থেকে চলে আসবে।
রব্বে কারিমের দরবার থেকে ফিরে এসে সর্বপ্রথম তার কলিজার টুকরা বড় ভাইয়ের দরবারে যাবে। বড় ভাইকে খুঁজে বের করে বড় ভাইকে বলবে, ভাই, দুনিয়ার মধ্যে আমরা অপরের জানছিলাম, আমাদের সুখ এক সুখ ছিল, আমাদের দুজনের দুঃখটাও আমাদের একজন ভোগ করতাম। দুনিয়ার মধ্যে যত হাজত হইতো তুমি পূরণ করতা, যখন কেউ আমার উপর প্রহার করত তুমি তার উপর পাল্টা প্রহার করতে রে ভাই। তোমার এই ভাই আজ এমন এক মামলায় ফাইসা গেছে রে, ওই রব্বে কারিম আল্লাহ ডাক দিয়ে বলছে, রে গোলাম, যদি তুমি একটা নেক নিয়ে আসতে পারো আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব। ও কলিজার টুকরা ভাই, আমাকে একটি নেক আমল দাও, আমি জান্নাতে চলে যাই। দুনিয়ার মধ্যে যাদের জন্য এত ব্যস্ততা দেখান রে ভাই, সেই কিয়ামতের ময়দানে কলিজার টুকরা ভাই ডাক জ্বলবে রে ভাই, আমি তোমাকে নেক আমল দিতে পারবো না। তোমাকে যদি একটি নেক আমল দিয়ে দেই তাহলে আমার কি অবস্থা হবে আমার জানা নাই, কারণ আমার এখনো হিসাব দেওয়া বাকি আছে। যুবকটা হয়রান হয়ে গেছে, এত দুনিয়ার মধ্যে এত মোহাব্বত করছে, এত ভালোবাসছে, সেই ভাই আজ একটা নেক আমল দিতে অস্বীকার করে বসলো। সেই যুবকটা তার ভাইয়ের কাছ থেকে নৈরাশ হয়ে বাবার কাছে চলে যাবে। বাবার কাছে দৌড়িয়া যা বলবে, রে বাবা, দুনিয়ার মধ্যে তুমি বলছো তোরা দুজন আমার চোখের মনি, তুই আমার চোখের আলো। যখন আমার কোনো অসুবিধা হয়েছে, কোনো কিছুর প্রয়োজন হয়েছে, তখন বাবা তোমাকে বলছি, তুমি তা পূরণ করে দিয়েছো। যখন কেউ আমাকে প্রহার করত তুমি আমাকে বুঝাতাম, আমাকে সান্ত্বনা দিতাম। দুনিয়ার মধ্যে এত কিছু করছো, আর তোমার কাছে একটা জিনিস চাও রে বাবা, তোমার কাছে একটা জিনিস চাই, বেশি না, শুধুমাত্র তুমি আমাকে একটা নেক আমল দিবা। আল্লাহ বলছে যদি একটা নেক আমল নিয়ে যেতে পারি আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবে। সেই সময়ের মধ্যে সেই কলিজার টুকরা পিতা, যিনি সারাটা জীবন মাথার গাম পায়ে ফেরিয়া উপার্জন করিয়া তোমাকে আমাকে খাওয়াইছে, সেই বাবাও কাল কিয়ামতের ময়দানে নেক দিতে অস্বীকার করে বসবে রে গোলাম। যুবকটার হয়রানি পেরেশানি আরো বেড়ে যাবে। যুবকের হয়রান পেরেশানি বেড়ে গেল, ভাই নে কেমন দিল না, বাবাও নে কেমন দিল না রে গোলাম। এরপরে বাবা এবং ভাইয়ের কাছ থেকে যখন নৈরাশ হয়ে গেল, দূর পারিয়া তখন তার কলিজার টুকরা বোনের কাছে চলে গেল। বোনকে ডাক দিয়ে বলবে, রে বোন, দুনিয়ার মধ্যে তুমি বলছো আমার ভাই হলো বীর, আমার ভাই বাহাদুর, দুনিয়ার মধ্যে আমাকে নিয়ে কতই না গর্ব করছো। ও বোন, তোমার দরবারে বেশি কিছু চাই না,
শুধুমাত্র আমাকে একটি নেক আমল দিয়ে দাও। সেই সময়ের মধ্যে তার কলিজার টুকরা বোন ডাক দেউল করে, ভাই দুনিয়ার মধ্যে যা বলছি দুনিয়া চলে গেছে, কিয়ামতের ময়দানে এখন আমি তোমাকে নেকের আমল দিতে পারবো না, আমি তোমাকে নেক আমল দিতে পারবো না। শুধুমাত্র একটা নেক আমল, বেশি চাই না, শুধুমাত্র একটা নেক আমল দাও। তারপরে বোন ডাক দিয়ে বলবে, রে ভাই আমি তোমাকে একটা নেক আমল দিতে পারবো না। যুবকটার হয়রান পেরেশানি আরো বেড়ে গেল। ভাই নেক আমল দিল না, বাবাও নেক আমল দিল না, বোনেও নেক আমল দিল না। তখন যুবকটা হয়রান পেরেশানি হইয়া এমন একজন লোকের কাছে যায় যাকে নিয়ে সারাটা জীবন থাকে, যারা বাপ দূর করার জন্য এত পরিশ্রম করে, এত কষ্ট করে, এই জমিন ত্যাগ করে অন্য জমিনে যাইয়া উপার্জন করিয়া তারপরে তাদেরকে টাকা বাঁচায়। ওই পান প্রিয়া স্ত্রীর কাছে যা বলবে স্বামী, স্ত্রীকে ডাক দিয়ে বলবে, স্ত্রী দুনিয়ার মধ্যে কত নামল করছো দেখছি, আমি অলসতা করে নামাজ রোজা আদায় করছি কম, কিন্তু তুমি তো অনেক নেক আমল অর্জন করছো, নামাজ রোজা অনেক করছো। ও স্ত্রী তোমার যখন যা চাইছে আমি স্বামী কষ্ট করেও হলেও তা পূরণ করছি, যখন বাড়ি চাইছো বাড়ি দিছি, যখন গয়না চাইছো গয়না বাড়িয়ে দিছি, যখন যা চাইছো তাই দিছি। আজ তোমার দরবারে একটা জিনিসই চাওয়া, অনেক কিছুই চাই না, শুধুমাত্র একটি নেক আমল চাই, আমাকে শুধু একটি নেক আমল দাও। ওই স্ত্রী ডাকতে বলবে, পানের স্বামী দুনিয়ার মধ্যে যা করছো তা দুনিয়ায় চলে গেছে, এখন আমি তোমাকে নেক আমল দিতে পারবো না, কারণ জানি না আমার কি অবস্থা হয়ে যাবে, আমি তো এখনো আমার নেকের হিসাব হয় নাই। সেই যুবকের হয়রান পেরেশান আরো বেড়ে যাবে। ভাই নেক আমল দিল না, ভাইয়ের কাছ থেকে না পেয়ে বাবার কাছে গেল, বাবাও নেক আমল দিল না, বোনের কাছে চলে গেল, বোনের কাছেও পেল না, প্রাণ প্রিয়া স্ত্রীর কাছে চলে গেল, কিন্তু সেই স্ত্রী তাকে নেক আমল দিল না। এরপর যুবকটা এমন এক মানুষের কাছে চলে যাবে, সেই জনম দুঃখিনীর মার কাছে চলে যে ডাক দিয়ে বলবে, মধুর গঞ্জে মা দুনিয়ার মধ্যে এত কষ্ট করছো, এত মুজাহাদা করছো আমার জন্য, এত কষ্ট করে আমাকে মানুষ করছো, দুনিয়ার মধ্যে তুমি না খাইয়া আমি ছেলেকে খাওয়াইছো, দুনিয়ার মধ্যে তুমি নতুন পোশাক না পরিয়া আমি ছেলেকে নতুন পোশাক পরাইছ। ও মা আজকে এমন এক মামলায় ফাইসে গেছে গো মা, বেশি কিছু চাই না, শুধুমাত্র একটা নেক আমল চাই। সেই সময়ের মধ্যে জনম দুঃখিনী মা তার সন্তানকে ডাক দেবে, ছেলে দুনিয়ার মধ্যে তোমার জন্য অনেক কতই না কষ্ট করলাম, দুনিয়ার মধ্যে যা কষ্ট করছি তা দুনিয়ায় চলে গেছে, এটা আখিরাতের মধ্যে না। যুবক যখন এই কথা শুনবে তখন যুবক
অজরে কান্না করতে থাকবে। যখন মা জনম দুঃখিনী ডাক দেয়া বলবে, সন্তান আমি তোমাকে নেকামল দিতে পারবো না, যুবকটা এত পেরেশান হবে, এত চিন্তিত হবে। চিন্তিত হয়ে তার হাতের আঙ্গুলগুলো চিবাতে থাকবে, কামড়াতে থাকবে। হাতের আঙ্গুল কামড়াতে হাতের কবজি পর্যন্ত খেয়ে ফেলবে রে বাবা। সেই এর পরে যুবকের অবস্থাটা কি হবে? যুবক ডাক দিয়ে বলে, যদি দুনিয়ার মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দেখার পথে যদি চলতাম, হাই অমুককে যদি আমি বন্ধু বানাতাম, অমুক থেকে যদি আমি বিমুখ থাকতাম, যদি তার থেকে আমি দূরে সরে থাকতাম, তাহলে আমার আর জাহান্নামে যেতে হতো না। যুবক এতটা আফসোস করবে রে গোলাম। আফসোস করতে করতে হাতের কবজি পর্যন্ত খেয়ে ফেলবে। এরপরে শুধু আফসোস বাড়বে আর বাড়বে। কিয়ামতের ময়দানে যাওয়ার আগে দুনিয়া থেকে মাল সাবানা গুছাই করে নিতে হবে রে বান্দা। আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া, আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করিয়া রে গোলাম আল্লাহর হুকুম মানি না। আল্লাহ আমাদেরকে এমন এক নবী দান করেছে, যেই নবী কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ, সমস্ত পয়গম্বর যখন ইয়া নাফসি বলবে রে ভাই, সেই সময়ের মধ্যে পয়গম্বর সিজদার মধ্যে লুটে পড়ে শুধু তার উম্মতের জন্য কাঁদবে, শুধু আমার আপনার জন্য কাঁদবে রে গোলাম। সেই নবীর কথা এখানে চলতেছে, ওই রব্বে কারিমের কথা চলতেছে রে ভাই। আমরা দুনিয়ার মায়ায় পড়িয়া ওই অন্ধকার কবরকে ভুলে গেছি, কিন্তু কবর আমাকে আর করে ডাকি। কবর ডাক দেয়া বলে, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল যুলুমাত, আনা বাইতুল হাইয়্যতি ওয়াল আকারিব। কবর ডাক দেয়া বলে, দুনিয়ার মানুষ শুনিয়া লও, আমি কবর অন্ধকার ঘর, আমি কবর একাকিত্বর ঘর, আমি কবর বিচ্ছুর ঘর। দুনিয়া থেকে তোমাদেরকে আমি কবরের মধ্যে আসার সমস্ত মাল সামানাগুলো ঠিক করে নিয়ে আসতে হবে। একটি ঘরের সাথী নিয়ে আইসরে গোলাম, আমি কবরের মধ্যে অন্ধকার কবর, আমি অন্ধকার কবরের মধ্যে তোমার বাতি লগে করে নিয়ে আইস। আমি অন্ধকার কবরের বিরুদ্ধে যদি তুমি বাতি নিয়ে আসতে না পারো, আমি কবর তোমাদের জন্য জাহান্নাম হয়ে যাব। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর আমাদেরকে ডাক দেয়া বলে, ও দুনিয়ার মানুষ, আমি কবরের মধ্যে যে
নেক আমল নিয়ে আসতে পারবে, আমি কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যাব। আর যে আমি কবরের মধ্যে নেক আমল নিয়ে আসতে পারবে না রে গোলাম, আমি কবর তার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাব। তাহলে কবর আমাদেরকে সব সময় ডাকে, কিন্তু আমরা মরণের কথা স্মরণ করি না, কবরের কথা স্মরণ করি না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনরা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেয়, বলে পয়গম্বর, দুনিয়ার মধ্যে সবচাইতে বুদ্ধিমান লোক কারা? আমার আপনার মনে হয় যিনি এই লাইটটা তৈরি করেছে তিনি বুদ্ধিমান, যে ফ্যান বানিয়েছেন তিনি তার থেকে বুদ্ধিমান, যিনি কারেন্ট আবিষ্কার করেছে তিনি তার থেকেও বুদ্ধিমান। কিন্তু পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা শুনিয়া লও, দুনিয়ার মধ্যে যারা যত বেশি মৃত্যুর কথা স্মরণ করে তারা সবচাইতে বুদ্ধিমান লোক। যারা মৃত্যুর কথা স্মরণ করে নেক আমল করে তারাই সবচাইতে বুদ্ধিমান লোক। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল। ও আমার উম্মত, শুনিয়া লও, দুনিয়ার মধ্যে তোমরা এমন ভাবে চলাফেরা করো, দুনিয়ার মধ্যে এমন ভাবে জীবন যাপন করো যেন তুমি পথিক বা মুসাফির। কিন্তু আমরা দুনিয়ার মধ্যে এমন ভাবে চলাফেরা করি রে গোলাম, মনে হয় দুনিয়াটা আমাদের জন্য চিরস্থায়ী, এই দুনিয়াটা চিরদিন থাকার জায়গা না। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়াটা হলো তোমাদের আখিরাতের সামান গুছানোর জায়গা। পয়গম্বর বলছে, দুনিয়ার মধ্যে তোমরা তোমাদের মাল সাবানা গুলা গুছাইয়া নাও, কিয়ামতের ময়দানে সেগুলোই তোমার কাজে আসবে। যারা দুনিয়ার মধ্যে আল্লাহর যে হুকুম আর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাত মোতাবেক জীবন যাপন করে না, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, যারা দুনিয়ার মধ্যে আমার কুরআনের আলোচনা হয় কিন্তু তারা সেই আলোচনা শুনে না, শুনলেও এক কান দিয়ে শুনে অপর কান দিয়ে বের করে দেয়। যাদেরকে কুরআনের দাওয়াত দেওয়া হয়, কুরআনের দাওয়াত দেয়, তারা কুরআনের আলোচনা শুনে না। ও গোলাম, দিলের কানটা লাগাইয়া দাঁড়াও রে ভাই। ও সিংহরাগের উত্তর পাড়ার লোকেরা, শুনিয়া লও আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন। দুনিয়ার মধ্যে যারা আমার কুরআনের আলোচনা শুনবে না, যারা আমার
কুরআনকে অবহেলা করবে, যাদেরকে কুরআনের মাহফিল শোনার জন্য দাওয়াত দেওয়া হবে, যারা তা শুনবে না, কুরআন হাদিসের কথা মানবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে তাদেরকে আমি আল্লাহ অন্ধ করে উঠাইব। অন্ধ করে উঠানোর পর বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবে, রব্বি লিমা হাশারতানি আ'মা, ও আল্লাহ দুনিয়ার মধ্যে আমরা অন্ধ ছিলাম না, কিন্তু আমাদেরকে কেন অন্ধ করে উঠাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, দুনিয়ার মধ্যে আমার কোরআনের আলোচনা শুনছে, কিন্তু তোমরা শোনো নাই। তোমাদেরকে কোরআনের দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু তোমরা কোরআনের আলোচনা শুনতে যাও নাই। যেহেতু তোমরা দুনিয়ার মধ্যে আমাকে ভুলে গেছো, আমি আল্লাহ এই ভয়ঙ্কর দিনে তোমাদেরকে ভুলিয়া গেলাম। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে আপনাকে ভুলিয়া যায়, তাহলে আমার আপনার অবস্থাটা কি হবে? যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, ও ভাই, মালিক ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। এই জায়গার মধ্যে মালিক ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে ডাক দেয় নাই। এই জায়গার মধ্যে আল্লাহ শুধু মুমিনদেরকে বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানবকে ডাক দেয়া বলে, আমি দয়াময় আল্লাহ থেকে তোমাদেরকে কোন বস্তুটা বিমুখ রাখলো? হযরতে ওমর ফারুকের জামানায় আমার আপনার মতো একজন যুবক ছিল রে ভাই। যেই যুবকের মা ছিল না, বৃদ্ধ বাবা ঘরে একা থাকতো। ও যুবক ভাই, দিলের কানটা লাগাইয়া দাও, কত আমলওয়ালা, কত ইবাদত গুজার আল্লাহর বান্দা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ইবাদত দেখি আশ্চর্য হয়ে যাইত। যুবকটা ঈশা নামাজ পড়িয়া সারাটা রাত তার বাবার খেদমত করত। সেই রাস্তার মাঝখানে মসজিদ এবং বাড়ির মাঝখানে একজন সুন্দরী মহিলা ছিল। সেই মহিলাটি যুবকের প্রেমে পড়ে যায়। মহিলাটা শুধু চায় তার মনের খাহিয়া সত্তা ও যুবকের দ্বারা পূরণ করবে, কিন্তু যুবক আল্লাহকে ভয় করে রে গোলাম। যুবকটা হঠাৎ করে ঈশার নামাজ পড়ে যখন বাড়ির দিকে রওনা হয়, মহিলাটা শয়তানের রশি হইয়া সে যুবককে পিছন থেকে জড়িয়ে ধরে। যুবকটা খুব চেষ্টা করার পরে যখন ছাড়াতে পারে না, মহিলাটা তাকে তার ঘরের দরওয়াজার সামনে নিয়ে গেছে। সেই সময় যুবকটা পর ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। যখন আল্লাহওয়ালা আল্লাহ প্রিয় লোকদেরকে শয়তানের তরফ থেকে ডাকা হয়, আল্লাহওয়ালারা তখন আল্লাহ তাআলাকে স্মরণ করে। যুবক আয়াত পড়ার সাথে সাথে অজ্ঞান হয়ে গেছে। মহিলাটা মনে করেছে যুবকটা মারা গেছে। সেই মহিলাটা তাকে রাস্তায় ফেলে দিছে। বুড়ো বাবা বাসার মধ্যে চিন্তায় পড়ে গেছে। যুবকের বাবা অনেকক্ষণ যাবৎ যখন দেখতেছে ছেলে আসতেছে না, তখন ঘর থেকে বের হইয়া যুবকের উদ্দেশ্যে বের হইয়া গেল। যুবককে দেখে রাস্তার মধ্যে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। যুবকের জ্ঞান ফিরালো। তখন যুবককে ডাক দেবে, বাবা
তোমার কি হয়েছিল? যুবকটা সমস্ত ঘটনাগুলো খুলিয়া বলার পরে আবার আয়াত তেলাওয়াত করে, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু আল্লাহ তাআলা তার কাছে নিয়ে যাওয়ার পরে যুবককে সেই রাতেই দাফন করা হয়। হযরতে আমিরুল মুমিনিন সকাল বেলায় যখন এই খবরটা শুনল, হযরতে আমিরুল মুমিনিন অনেক তিরস্কার জানালো বাবাকে। তখন বাবাকে নিয়ে বললেন, চলেন আপনার ছেলের কবরস্থানে যাব। কবরের সামনে যা বলেন, লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ এরকম আল্লাহ বিরওয়ালা লোকদেরকে আল্লাহ দুটি জান্নাত দিয়ে দেয়। যুবকটা কবর থেকে ডাক দেবে, আমিরুল মুমিনিন, আল্লাহ আমাকে দুটি জান্নাতি দান করেছে। তাহলে দুনিয়ার মধ্যে যদি আল্লাহকে আমরা ভয় করি, তাহলে আল্লাহ আমাকে আপনাকে ওই যুবকের মতো দুটি জান্নাত দেবে ইনশাআল্লাহ। যা কিছু আলোচনা করলাম, সর্বপ্রথম আমি গুনাহগারকে আমল করার মতো তৌফিক দান করুন এবং আপনাদের সবাইকে এর উপর আমল করার মতো তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।